আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনি কোন সাহসে আমার বাবা মাকে এই মহল থেকে বের করেছেন, যখন এই পুরো মহলের সব সম্পত্তি আমার? আপনার মতন শয়তান জোচ্চোরকে শাস্তি দেওয়ার জন্য ফুলকি দাসকে বারবার ফিরে আসতে হয় ম্যাডাম। এবারও তাই আসতে হবে। দিদি, এটা তুমি কাকে ফুলকে সাজিয়ে নিয়ে এসেছো? ম্যাডাম, দয়া করে সবাইকে নিজের মতন ভাববেন না। আমি ফুলকি দাস। তার মানে এই নিখোঁজ হওয়াটা একটা নাটক ছিল, তাই তো? শুধু সিম্পাথি পাওয়ার জন্য? ফুলকির আবার এখন সিম্পাথি পাওয়ার কিসের দরকার? ও মন্ত্রী হয়ে গেছে, আর ফুলকি জীবনে অনেক কিছু হারিয়েছে এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে। ওর সিম্পাথির কোনো দরকার নেই। আসলে ফুলকি ছিল না তো, তাই আশাবরী ম্যাডাম তার পুরনো ক্ষমতা দেখাচ্ছিলেন। দাদা বৌদিকে বের করে দিয়েছিল। মা, এই অপমান আর হয়রানিটা কিন্তু তুমি নিজে ডেকে আনলে। ম্যাডাম, এই কথাটা স্পষ্ট করে আপনি জেনে নিন যে এই বাড়িতে আপনি পুজো করতে পারবেন না। আপনি নিশ্চয়ই জানেন যে আমার স্যার আর বেঁচে নেই। আপনার এককালের বন্ধু রুদ্ররূপ সান্যালের হাতে গুলি খেয়ে সে মারা গেছে। আর আমার স্যার যখন বেঁচে নেই, তখন এখানে পুজো হবে না। দ্বিতীয়ত, আপনি কোন সাহসে আমার বাবা মাকে এই মহল থেকে বের করেছেন, যখন এই পুরো মহলের সব সম্পত্তি আমার? আপনি কি ভেবেছেন ফুলকি দাস এই পৃথিবী থেকে চিরকালের জন্য হারিয়ে গিয়েছে? রুদ্ররূপ সান্যাল আপনাকে নিশ্চয়ই সেরকমই কিছু বলেছে। একদম ফালতু অভিযোগ করবে না ফুলকি। ফুলকি, মায়ের মূর্তি তো এসে গেছে। আজ সন্ধ্যেবেলা মায়ের বোধন। যদি পুজো না হয় তাহলে তো ঘোর অমঙ্গল হবে রে। তুম করে তোমরা সবকিছু আয়োজন করে ফেললে এই বাড়িতে। এটা তো আমাদের পরিবারের ঐতিহ্য ফুলকি। অবশ্য তুমি আর এসব কি করে জানবে? আমি জানতেও চাই না ম্যাডাম, আমি জানতেও চাই না। আমি শুধু এইটুকু জানতে চাই যে আপনি কোন অধিকারে এই সম্পত্তি থেকে টাকা নিয়ে পুজো করছিলেন। আমি ফিরে এসেছি, আমি কোনো রকমের অন্যায় বরদাস্ত করব না। এই ঘর থেকে যান ম্যাডাম। এবার আমাকেও ভেবে দেখতে হবে যে আপনার মতন অপরাধীকে এই মহলে থাকতে দেওয়া যাবে কিনা। ফুলকি দাস, তুমি একেবারে বাঘের গুহায় এসে ঢুকেছ। পুজোর পরে তোমার অস্তিত্ব আমি মুছে দেব দশমীর ঢাকের বাদ্যির সঙ্গে। আশাবরী চৌধুরী আজ বোধনের দিনে এই প্রতিজ্ঞা করল। মা, আমি ঘরে যাচ্ছি, আমার খুব ক্লান্ত লাগছে। আচ্ছা, ওর শরীর ঠিক আছে তো? শরীরের আর কি দোষ বলো তো? আসলে আমাদের নবাবগঞ্জের পুজোয় সবসময় তথা তো নিজে হাতে সবকিছু করতো, কিন্তু তথা চলে যাওয়ার পর ভাই সবটা নিজে হাতে দেখতো। আর এখন তথাও নেই, আর ভাই ভাই, আমাদের সবার প্রচন্ড খারাপ লাগছে রে, কিন্তু মায়ের পুজোটা তো বন্ধ করা যায় না, বল? ফুলকিকে একটু সামলানোর জন্য সময় দেওয়া উচিত। ও ঠিক বুঝবে রে, ঠিক বুঝবে।